হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখানে আমি সকালের নাস্তা করে তারপরে আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে নিতেছি। রেগুলার যে কাপড় চোপড় আছে সেগুলো তো ধুবই, এর সাথে মেয়ের ছোট্ট একটা কম্বল, খাতা আর বাচ্চাদের আব্বুর কিছু কাপড় চোপড় আছে, এগুলো আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে চলে আসছি ছাদে। এই যে দেখেন, প্রথমে আমি বালতি আর বলে কিছু কাপড় চোপড় রেখে গেছি, আবার পরবর্তীতে আরেকটা বালতির কাপড় চোপড় আনতে গেছিলাম। এখন আমি সবগুলো নিয়ে আসছি। এখানে আমি প্রথমে যেই খাতাটা ধুয়েছি সেটা মেলে দিতেছি। ওই সাইডে একটু উঁচু, আর না হলে আপনার তার এদিকে দিলে ঝুলে পড়বে। আর আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, খুব কষ্ট হয়েছে। আর এই যে একটা মেয়ের ছোট একটা কম্বল, আর এটা তো মেয়ের না, এটা ছেলের। ছেলে আগে ছোট থাকতে এটা ব্যবহার করত, এখন যেহেতু ছেলে বড় হয়ে গেছে ছোট মেয়ে ব্যবহার করে। মেয়ে যখন দুপুরে একটু শোয় তখন এই ছোট কম্বলটা আমি ব্যবহার করাই। এই যে দেখেন, আমার সবগুলো কাপড় চোপড় মেলা শেষ, আর ক্লিপও দিয়ে দিব এখনই। আজ খুব সুন্দর রোদ উঠেছে, আর এদিকে অনেক কাপড় চোপড় মেলছি। আকাশটা খুবই সুন্দর লাগতেছে। মাঝে মাঝে আকাশের দৃশ্য দেখলে মনে চায় যে ক্যামেরাটা ধরে রাখি। এখন আমার সব কাপড় চোপড় মেলা শেষ, নিচে চলে যাব। আর ঘরের কিছু কাজ করে আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এখানে আমি ভাত বসায় দিছি। এখন আজ মূলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, আর মূলার সাথে আরেকটা আলু দিব। ছেলে বেশি মূলা খেতে চায় না, ওর জন্য আরেকটা আলু দিয়ে দিব। এখানে আমার মূলাগুলো আমি সুন্দরভাবে ছিলে নিতেছি। আমার অলরেডি মূলাগুলো ছিলা শেষ, একটু ভাপ দিয়ে নিতেছি, তাহলে মূলার যে একটা আলাদা একটা ঘ্রাণ সেটা থাকে না, আর ওই ঘ্রাণটা আমার ভালো লাগে না। এই যে আমার ভাপ দেওয়া শেষ, এখন আমি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিতেছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এই কাজটা যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে চলে যাবে। আর এদিকে আমার তরকারিটা রান্না শেষ, আমি ডাল রান্না করে নিতেছি। এদিকে আমি মূলার শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আজ রান্না করব না, ভাপ দিয়ে রেখে দিব। আজ ডাল আর মূলা দিয়ে যে পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করেছি, এই দিয়ে আমাদের দুপুরে আজকে খাবো। ডাল রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই যে এখানে মূলা শাকগুলো একটু ভাপ দিয়ে নিতেছি। মূলা শাক আমার খুবই পছন্দ, এই কারণে মূলার সাথে মূলা শাক সহ কিনে আনছে। আর অনেকজনের আছে যে আপনার মূলা খেতে পছন্দ করে না কিন্তু শাকটা পছন্দ, তারা আলাদাভাবে মূলা শাক কিনে আনে। এখানে ছেলে ছেলের আব্বুর সাথে ঘুরতে গেছে। ওর আব্বুকে বলতেছে যে আব্বু আমি আজকে তোমার সাথে একটু ঘুরতে বের হব। ওর আব্বু বলল যে কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাও সেখানে যাব। তাই ছেলে তার আব্বুর সাথে বিকেলে একটু ঘুরতে বের হয়েছে। ঘোরাঘুরি শেষে ছেলেকে বলতেছে যে তুমি এবার কি খাবে? ছেলে বলল যে আব্বু আমি পুরি খাবো। সে বেশি করে কিনে তারপরে ছেলেকে বাড়িতে দিয়ে গেছে, তারপর আবার সে বের হবে। এই যে এখানে পুরি নিয়ে আসছে অনেকগুলো, আর পুরিগুলো
গরম গরম ছিল, খেতে খুবই ভালো লাগছিল। আর গরম গরম পুরি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর হলো ঘরে একটা সস ছিল, ছেলে হলো আবার সস দিয়ে খাবে। আমরা সবাই বসে হলো খাইতেছি। আর শীতের দিনে গরম গরম পুরি খেতে কিন্তু ভালোই লাগে। পুরি, আপনার সমোসা, হালিম, চটপুরি, এগুলো সন্ধ্যা নাস্তায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখান থেকে কয়টা পুরি হলো ওর আব্বুর জন্য আর আমার শাশুড়ি মার জন্য রেখে দেব। ছেলে হলো এনে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এ কারণে হলো আমরা বসে খেয়ে নিতেছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।